আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী দিল আমরা বাঙালি। শুক্রবার এই কেন্দ্রের উপনির্বাচনে লড়াই করার জন্য মনোনয়নপত্র জমা দেন আমরা বাঙালি প্রার্থী বিভাস রঞ্জন দাস। ভাষা কিংবা জাতের নামে বরাবরই বঞ্চনা শিকার হয়ে আসছে বাঙালিরা। এই ক্ষেত্রে বাঙালিদের জন্য লড়াই করেনি কংগ্রেস, বিজেপি বা সিপিআইএম দল। তাই বাঙালির অধিকার প্রতিষ্ঠার স্বার্থে বিধানসভায় নিজেদের প্রতিনিধি প্রেরণ করার উদ্দেশ্যে এই উপনির্বাচনে লড়াই করা হচ্ছে বলে জানিয়েছে দলের নেতৃত্ব। হ্যাঁ, আজকে আমরা বাঙালি দলের পক্ষ থেকে এই উপনির্বাচন ধর্মনগর 56 আমরা প্রার্থী যাকে এইমাত্র নমিনেশন সাবমিট করে এলাম, বিভাস রঞ্জন দাস, স্থানীয় মানুষ। তিনি আমাদের দলের সাংগঠনিক সচিব। তো আমরা লড়াই করছি, আমাদের পার্টির সংগ্রাম চলছে 78 সাল থেকে। ত্রিপুরা রাজ্যের তথা ভারতের আমাদের বাঙালিদের এই যে কি বলবো বঞ্চনা, স্বাধীনতার পর থেকে এই ভারতের ভূমিপুত্র, ত্রিপুরার ভূমিপুত্র, স্বাধীনতার উপকার আমরা এই পর্যন্ত ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল সারা ভারতবর্ষে বঞ্চনার শিকার। এবং গত 1 বছর ধরে আমাদের উপর শুধুমাত্র বাংলা ভাষা আমাদের মাতৃভাষার পরিচয়ে আমরা আক্রান্ত হচ্ছি। বিভিন্ন রাজ্যে বিভিন্ন আইনের মাধ্যমে এই রাজ্যে গ্রেটার ত্রিপুরার স্লোগান চলছে। 80 জনের গণহত্যা আমরা বলি। আমাদের পার্শ্ববর্তী রাজ্য অসমের বুকে এনআরসির কারণে 2019 সালে প্রায় 20 লক্ষের মতো বাঙালিকে কি বলবো বিদেশি চিহ্নিত করে এর মধ্যে অনেকে ডিটেনশন ক্যাম্পে ঠেলে দেওয়া হয়েছে। এখন যে প্রক্রিয়াটা আগামী দিনে আমরা দেখছি, এই যে এসআইআর এর নামে নতুন করে যে জিনিসটা চলছে, সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও নাগরিকার থেকে শুরু করে ব্রিটিং আমাদেরকে বিদেশি চিহ্নিত করা হচ্ছে। এই যে একটা রাজনৈতিক চক্রান্ত, এর বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই, আমাদের যে বঞ্চনা স্বাধীনতার পর থেকে এই বঞ্চনা অবসানের জন্য লড়াই, আমাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য, এই সব কিছুকে সামনে রেখে আমাদের পক্ষে কথা বলার জন্য আইনসভাগুলিতে কেউ নেই। কোন দলের পক্ষ থেকে আজ পর্যন্ত কংগ্রেস, সিপিএম, বিজেপির শাসন আমরা দেখেছি, এখনো দেখে চলেছি, আমাদের কাছে কেউ দাঁড়ায়নি। এই অবস্থার প্রেক্ষিতে আমাদের হয়ে কথা বলার জন্য আমাদের নিজস্ব লোক প্রতিনিধিকে আমরা প্রেরণ করতে চাইছি বিধানসভাতে।